কি রে, আমাদের দিকে ভয় পেয়ে গেলি নাকি? না না, ভয় পাবো কেন? তাহলে বল, এই টাকাগুলো কোথা থেকে ইনকাম করেছিস? এই টাকাগুলি মানে ব্যাঙ্গালোরে। কি মিথ্যে কথা সাজাতে পারছিস না? পারবি কি করে? তোর হাতে যে টাকাগুলো আছে সেগুলো তো তুই নিজে ইনকাম করিস না, এগুলো তুই ফ্রড করেছিস। হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরেছেন, আমি মিথ্যে কথা বলবো না। কিন্তু বিশেষ করে ম্যাডাম, এই টাকাগুলো আমার খুব প্রয়োজন। এই টাকাগুলো না পেলে আমার মায়ের অপারেশন হবে না। তুই কেমন ছেলে, নিজের মাকে বাঁচানোর জন্য পরের টাকা চুরি করতে হয়? এসব মিথ্যা কথা না আমাদের সামনে বলিস না। না ম্যাডাম, আমি মিথ্যা তো বলছি না। আপনি আমার সঙ্গে হসপিটালে চলুন, আপনি গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, চ হসপিটালে, আমিও দেখি তুই কোন মায়ের চিকিৎসা করবি। ম্যাডাম, রানীনগর থেকে একটা লোক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। রানীনগর থেকে? হ্যাঁ ম্যাডাম, এত করে সবাই জিজ্ঞাসা করলো, কাউকে কিছু বললো না, শুধু বলছে ম্যাডামকে বলবো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। এই লিস্টগুলো সাইনকে করে রাখতে বলবে, আগামীকাল কোর্টে পাঠাতে হবে। ঠিক আছে ম্যাডাম। আসবো ম্যাডাম। আরে রাজু, তুমি এসো এসো, বসো। বলো। শুধু আপনাকেই বলবো। সাথী, এবার বলো। সেদিন আপনারা আমাদের গ্রামে গিয়েছিলেন না, আমাকে আতরের ছাগল করে নিয়ে যেতে বললেন। হ্যাঁ, ওই ছাগলকার ভিতরে একটা ছাগল ওই পাটের জমির মধ্যে ঢুকি পড়েছিল। আমি ছাগলের সাটা খুঁজতে গিয়ে দেখি। কমনে গেল। আচ্ছা, বিকাতে পড়ি কেন যে? ম্যাডামের গাড়ি রাস্তায় দাঁড়িয়ে আছি, আমি অষ্টমে যাওয়ার নাম করে মাঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি ব্যাংকের লোককে ফোন করে তাড়াতাড়ি পালিয়ে যেতে বলেন, না হলে আপনিও ধরা পড়ে যাবেন। বস, আমাকে একটু দেখবেন। থ্যাংক ইউ বস, ওদেরকে দাঁড়িয়ে দিয়ে আমাকে একবার ফোন করুন, তারপর আমি এখান থেকে যাব।